শুভ দুপুর সবাইকে। আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের ব্লগে আপনারা দেখলেন আমরা শিরিডির সাই বাবার মন্দির আর ত্রম্বকেশ্বরে দর্শন করে এসেছি, আর তারপরে আমরা পঞ্চবটিরও স্থানে স্থানে ঘুরেছি। আজকে আমাদের এখানে শিরিডিতে লাস্ট দিন, আর আজকে আমরা যাচ্ছি সিগনাপুর বড় ঠাকুরের মন্দিরে। তারপর ওখান থেকে এসে আমরা সাই বাবার ভোগ খাবো, মানে শিরিডি প্রসাদালয়তে যাব, ওখানে আমাদের বাবার ভোগ খাওয়ার ইচ্ছা আছে। সো দেখতে থাকুন, আশা করছি এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট। এখন আমরা শিরিডি থেকে যাব সিগনাপুর বড় ঠাকুরের মন্দিরে। আর এখান থেকে সবসময় গাড়ি বুক করে যেতে হয়, তাই আমার বাপি আর বর এখানে গাড়ি ড্রাইভারদের সাথে কথা বলছে। এখান থেকে টাটা সুমো, তারপরে 36 সিটারের যে গাড়িগুলো ওগুলো ছাড়ে। বেরিয়ে পড়লাম আমরা সিগনাপুর গ্রহরাজ শনিদেব অর্থাৎ বড় ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি একটা টাটা সুমো করে। যেতে আসতে দু পিঠের পার পার্সন ভাড়া লাগে 200 টাকা, কিন্তু বাপি বার্গেনিং করে সেটা 150 রাজি করালো। সো 800 টাকার জায়গায় আমাদের 4 জনের যেতে আসতে টোটাল খরচা হলো 600 টাকা। শিরিডি থেকে শনি মন্দির অর্থাৎ সিগনাপুরের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোমিটার, আর সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। তো চলুন যেতে যেতে এই সিগনাপুরের বড় ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হওয়ার গল্প আর বড় ঠাকুর সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলি। বড় ঠাকুরের কালো পাথর বা মূর্তিটি কিন্তু কোনো মন্দিরের ভেতর নেই বা ছাদ দিয়ে ঘেরা নেই, একবারে খোলা আকাশের নিচে বিরাজমান রয়েছে। ভগবান শনিদেব মহারাজের সিগনাপুর গ্রামে প্রতিষ্ঠার যে ইতিহাস, সেটি প্রায় 400 বছর পুরনো। পৌরাণিক তথ্যানুযায়ী আজ থেকে প্রায় 400 বছর আগে যখন এখানে বান এসেছিল, তখন নদীতে বইতে বইতে একটি পাথর বা শিলা নদীর কিনারায় এসে গেছিল। তখন একজন গ্রামনিবাসী শিলাটি দেখে সেটিকে একটি লাকড়ি বা কাঠ দিয়ে ছোঁয়ার চেষ্টা করলো, আর তখন ওই পাথরের ওপর একটা চোট পড়ার চিহ্ন পড়ে গেল। সেই রাতেই ওই গ্রামের একজন ব্যক্তিকে বড় ঠাকুর স্বপ্ন দিল এবং নিজের সেই গ্রামে উপস্থিত হওয়ার জানকারি বা সূচনা দিল। তারপর প্রায় 100 জন লোক ওই শিলাটি ওঠানোর জন্য একত্রিত হলো, কিন্তু কেউই শিলাটি তুলতে পারল না। তখন বড় ঠাকুর আর একবার স্বপ্নেতে এসে বললেন, শিলাটিকে একমাত্র মামা ভাগ্নের জুটি তুলতে পারবে। তখন এক মামা ভাগ্নের জুটি শিলাটিকে তুলে বেলগাড়ি করে সিগনাপুর গ্রামে নিয়ে আসে, আর যেখানে বেলগাড়িটি থামানো হলো সেখানেই শিলাটিকে স্থাপিত করা হলো। বর্তমানে পুরো দেশে এখানেই শনিদেবের পুজোস্থল রয়েছে। মাঝ রাস্তায় আমাদের গাড়ি একটা ধাবার সামনে থামলো, কেউ যদি কিছু খায় তার জন্য। আর এইভাবে বলদ ঘুরিয়ে আখের রস বার করার টেকনিক শুধুমাত্র সিগনাপুর শনি মন্দির যাওয়ার পথেই দেখা যায়। এইভাবে বলদ ঘুরিয়ে আখের রস বার করার টেকনিক এখন প্রায় না দেখা যায় বললেই চলে। এই মন্দির সম্বন্ধে আরও একটি তথ্য জানা গেছে যে এই শনি মন্দিরে 2011 সাল অবধি মহিলাদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছিল, কিন্তু 2011 সাল থেকে এই নিয়ম তুলে দেওয়া হয় আর মন্দিরে মহিলাদের প্রবেশের দরজা খুলে দেওয়া হয়।
ওখানে পৌঁছালেই বাইরে প্রচুর দোকানদার জোর করে পুজোর ডালা কেনানোর জন্য ফোর্স করে, কিন্তু আমরা কোনো পুজোর ডালা কিনিনি, কারণ কোনো কিছুই মন্দিরের ভেতর অ্যালাউ না। মন্দিরে প্রবেশের আগেই প্লাস্টিকের বড় বড় কন্টেনার থাকে, যেখানে সমস্ত কিছু পুজো দেওয়ার নারকোল, ফুল, প্রসাদ, মালা সব ওখানে ছেড়ে রেখে যেতে হয়। তাই আমরা শুধু সর্ষের তেলের দুটো ছোট ছোট বোতলই কিনলাম। এছাড়া বড় ঠাকুরের সব থেকে বেশি তেলই পছন্দ করে। আমরা গেছিলাম রবিবার, আর একদমই ভিড় ছিল না, আর এখানে লাইন দেওয়ারও কোনো ব্যাপার নেই, তাই ফ্রি ভাবে ফাঁকায় ফাঁকায় ভালোভাবে আমরা দর্শন করলাম। এখানে ভিআইপি কোটায় পুজো দিলে, মানে বড় ঠাকুরকে নিজে হাতে তেল দিয়ে স্নান করাতে গেলে লাগে 500 টাকা। আর ফ্রি অফ কস্ট হলো একটা বড় কন্টেনারের মধ্যে সবাই একসাথে তেল ঢেলে দিচ্ছে, আর সেই সবার দেওয়া তেলই একসাথে পাইপে করে গিয়ে বড় ঠাকুরের মাথার ওপরে যে ঘরটি আছে সেই ঘর দিয়েই ড্রপ বাই ড্রপ ঠাকুরের মাথায় তেল পড়ে স্নান করানো হয়। আমরাও 500 টাকা দিয়ে তেল ঢালিনি, যেখানে সবাই তেল দিচ্ছে কন্টেনারে সেখানেই তেল দিলাম। এখানে বড় ঠাকুরের 3 বার আরতি হয়, যেটির মধ্যে মুখ্য হলো একদম সকালে হওয়া কাকার আরতি।
তিনবার আরতি হওয়ার আগে বড় ঠাকুরের শিলাটিকে কালো, নীল বা কালচে বেগুনি রঙের নতুন ধুতি পরানো হয়, কারণ বড় ঠাকুরের সবচেয়ে মন পছন্দ রং হলো কালো আর নীল। এই স্থানটির একটি বিশেষত্ব হলো যে এখানে কোনো ঘরবাড়ি, দোকানপাট, এমনকি ব্যাংকেও কোনো দরজা বা লকার নেই, কারণ এখানকার মানুষেরা বিশ্বাস করে যে কেউ যদি চুরি করে তাহলে বড় ঠাকুর তাকে উপযুক্ত শাস্তি দেবে আর সবাইকে রক্ষা করবে। তাই বড় ঠাকুরের ওপর বিশ্বাস করে এখানকার স্থানীয় লোকেরা তাদের দোকান, বাড়ি আর ব্যাংকে কোনো দরজা বা লকার করেনি। ইউকো ব্যাংক তাদের একটি শাখা এখানে প্রতিষ্ঠা করেছে, কিন্তু কোনো লকার রাখেনি। জায়গাটি একদম রুরাল এরিয়াতে, অর্থাৎ সম্পূর্ণ গ্রামীণ অঞ্চলে। মন্দিরটি রয়েছে আহমেদনগর ডিস্ট্রিক্টে এবং জায়গাটি কমপ্লিটলি ক্রাইম ফ্রি, কারণ এখানকার লোকেরা এটা মানে যে কেউ কোনো ক্রাইম করলে বড় ঠাকুর ঠিক তাদের রক্ষা করবে আর অপরাধীকে উপযুক্ত শাস্তি দেবে।
আমরা শিরিডিতে চলে এসেছি আর এখন যাচ্ছি আমরা সাই বাবা প্রসাদালয়া আর শিরিডি লঙ্গরখানায়। মন্দির থেকেই লঙ্গরখানা খুব একটা দূরে না, তাও এখানে বাপি একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলো, দেন আমরা একটা অটো করে ওই প্রসাদালয়া বা লঙ্গরখানায় পৌঁছালাম। পৌঁছে গেছি আমরা সাই বাবা প্রসাদালয়া বা শিরিডির লঙ্গরখানায়। আর এই প্রসাদালয়তে আমার মা বাবার ভোগ খাবার খুবই ইচ্ছে ছিল, তাই যেহেতু শিরিডিকে উদ্দেশ্য করে আসা, তাই এখানে বাবার ভোগ তো খেতেই হবে। ঠাকুরের স্থানে ভোগ খাবার এক আলাদাই শান্তি আছে, আর সাই বাবার ইচ্ছে ছিল বলেই আমরা এখানে এসে তার ইচ্ছেতেই আমরা ওনার ভোগ খেতে পেরেছি। এই প্রসাদালয় বা লঙ্গরখানাটি শ্রী সাই বাবা সংস্থান দ্বারা সঞ্চালিত একটি কমিউনিটি ডাইনিং হল। এই প্রসাদালয়তে প্রত্যেক দিন প্রায় 30,000 থেকে 40,000 ভক্ত এসে ভোজন গ্রহণ করে। এখানে পে করে বাবার ভোগ খাওয়া হয়। অ্যাডাল্টসদের লাগে 50 টাকা আর বাচ্চাদের লাগে 30 টাকা। এছাড়াও এখানে উইদাউট পে মানে ফ্রি অফ কস্টেও বাবার ভোগ খাওয়ানো হয়। আর এই ডাইনিং হলের ভেতরে জায়গায় জায়গায় লেখা আছে যে এখানে মিল মানে বাবার ভোগ বা বাবার প্রসাদ, তাই যতটা পারবেন ততটাই নেবেন, বেশি নিয়ে দয়া করে খাবার নষ্ট করবেন না। মিল বা ভোগে এখানে দেওয়া হয় ডাল, 2 ধরনের ভেজিটেবলস বা কারি, 2টো চাপাটি, ভাত, আর মিষ্টিতে দেওয়া হয় সিমুই, আর শেষে জল। ভোগ আবারও সার্ভ করা হয়, যদি কারোর খাবার লাগে তাহলে সে নিতে পারে, মানে কারোর ভাত, রুটি, ডাল বা তরকারি, জল লাগলে সে যতবার খুশি ততবার নিতে পারে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা অবধি এই প্রসাদালয়তে খাওয়ানো হয়। এই সমস্ত ভোগ রান্না করা হয় সোলার পাওয়ার্ড কিচেনে। শিরিডিতে শ্রী সাই বাবা সংস্থানের কিচেন কমপ্লেক্সের ছাদে 73টি প্যারাবোলিক অ্যান্টেনা আছে, আর এই কিচেনই হলো বিশ্বের দীর্ঘতম সোলার পাওয়ার্ড কিচেন। তারপর আমরা গেলাম ছত্রপতি শিবাজি মিউজিয়ামে। ওটা লঙ্গরখানার একদম পাশেই ছিল, কিন্তু যদিও আমরা ভেতরে ঢুকিনি। সেদিন আমাদের ট্রেন ছিল রাত 10টা 20, আর শিরিডিতে আমাদের লাস্ট দিন, আর হাতে যেহেতু অনেক সময় ছিল তাই আমরা ভাবলাম যে আবারও মন্দিরে গিয়ে সাই বাবার দর্শন করে আসি। তাই আমরা সেদিন আবারও গিয়ে এমনি সাই বাবার দর্শন করে এলাম, আর খুবই ভালো লাগলো। বাবা না চাইলে এটা হয় না, 2বার করে আমরা মন্দিরে দর্শন করে এসেছি। আগের দিন পুজো দিলাম আর পরের দিন গিয়ে এমনি দর্শন করলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আমার মা, বর আর আমরা 3জন আবারও বেরোলাম সাই বাবার কয়েকটা ফটো কিনতে বাড়ির জন্য।
আমরা আমাদের রুমে এসে গেছি আর এই হলো রুমের বাইরের ভিউ। এখন আমরা যাচ্ছি রাত্রিরের ডিনার করতে। আমাদের যাওয়ার সময় হয়ে এলো আর এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। খুবই ভালো সময় কাটলো এখানে। দুদিন যে কিভাবে ঝড়ের বেগে কেটে গেল বুঝতেই পারলাম না। তো একটা ভালো মেমোরি নিয়ে এখান থেকে যাচ্ছি। ঘড়িতে বাজে রাত 10টা 20 আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আমরা আবার মুম্বাইয়ের জন্য রওনা দিলাম। তো এই দুদিন খুবই ভালো কাটলো আমাদের, ঘোরাও খুব ভালো হয়েছে আর মন্দির দর্শনও খুব ভালোভাবেই হয়েছে। আর সবথেকে আমরা স্যাটিসফাইড হয়েছি যে আমরা সাই বাবার মন্দিরে দুবার করে যেতে পেরেছি আর বাবার ভোগ খেতে পেরেছি প্রসাদালয়াতে। তো এই ব্লগটা আমি আজকে এখানেই ইতি করছি। আশা করছি এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। সো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে নিয়ে থাকবেন। আজকের জন্য টাটা। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।